শরীরটা 2 দিন অনেক খারাপ ছিল। আজকে ভগবান দিলে অনেকটা শরীরটা ভালো আছে। আজকে একটু হাঁটাচলা করতে পারতেছে। পায়ে মাংসের একটু টানা দিয়েছিল পুরাতে ওইদিকে, এখন একটু ভালো আছে। খেতেছে অনেকটা ভালো আছে। পোলাপান এমনি অসুস্থ, তার মধ্যে হচ্ছে এখন পরীক্ষার সিজন। সামনের মাস থেকে 1 তারিখ থেকে মনে হয় ওদের ফাইনাল পরীক্ষা আরম্ভ শুরু হবে। শ্যামা তো মাছ খেলে না, দেখছো একটু মাছ খেতেছে। তুমি তো পেঁপেও খেলে না। তুমি তরকারি খাইছো, পেঁপে নিছো, মাছ খেয়েছিলা, পেঁপে নাও নাই। আলু থেকে পেঁপে ভালো হয়েছে না মা? পেঁপে তরকারি, হ্যাঁ? শ্যামা পেঁপে নেয় না। একটু তাড়াতাড়ি ভালো হয়ে যাও মা, সুস্থ হয়ে যাও। তোমার নিয়ে তো আমি টেনশন করতেছি, কারণ 1 তারিখ থেকে পরীক্ষা, ফাইনাল পরীক্ষা। তুমি অসুস্থ হয়ে শুয়ে আছিলাম, আমার কত কষ্ট হয়েছে জানো, খারাপ লাগছে কত। আমি আমার বাচ্চাটা খেলে দৌড়ায়, আর আমার বাচ্চাটা অসুস্থ হয়ে শুয়ে আছে। কালকে তোমার ফুচকা খাওয়াইতে নিয়ে দেবো, হ্যাঁ? সুন্দর করে হাঁটবা, ঠিক আছে মা? এই যে শীতের সিজন তো, যেহেতু ঠান্ডা পড়ছে, হঠাৎ করে বাচ্চাদের একটু এই সমস্যাটাই হয়। এতগুলো ভাত মারছি, আমরা তো সবাই খাই নিচ্ছি। তুমি প্রতিদিন কি করো, খাওয়ার পরে এই যে বলো ভাত খাবো, মানে এতক্ষণ ডাকাডাকি করছি, তুমি আসো নাই। এখন খাওয়ার পরে ভাত খাইতে বসছো, তো আমরা সবাই খাই নিছি, বলো এখন এই ভাতগুলা কি হইব? আর কয়েকবার মুখে নাও। আচ্ছা মাছটা খা, মাছটা খা, শুধু মাছটা খা। প্রতিদিন তোমার খাওয়ার সময় ডাকাডাকি করি, খাও না, পরে যখন সব গুছায় রাখতে যাই তারপর বলো যে ভাত খাইবা।